পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় পটুয়াখালীতে শিশুদের বিভিন্ন ধরনের রোগশোকের মাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এর এই ধারাবাহিকতায় আমরা আজ এই হাসপাতালের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমরা যেটি খবর নিয়ে জেনেছি যে এই হাসপাতালের শিশু ওয়ার্ডে 40টি শয্যা থাকলেও তার বিপরীতে আজ ভর্তি আছে 132 জন শিশু, যার ফলে হাসপাতালের প্রতিটি বেডে 3 থেকে 4 জন শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। এবং দেখছেন যে রোগীদের চাপে রীতিমতন বেসামাল অবস্থা। হাসপাতালে মেঝে করিডোর থেকে শুরু করে সকল জায়গায় রোগীদের একটি অবস্থান দেখা যাচ্ছে এবং এমন একটি ভোগান্তি যে রীতিমতন হাসপাতালের চিকিৎসক নার্সরা রোগীদের চিকিৎসা দিতে রীতিমতন হিমশিম খাচ্ছেন, যে কারণে আসলে সবাই যে কাঙ্ক্ষিত যে সেবা সেটি কিন্তু পাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন রোগীরা হাসপাতালে আসছেন। তারা প্রতি বেডে 3 থেকে 4 জন চিকিৎসা নেওয়ার কারণে এখানে রোগীরা অসুস্থ হয়ে পড়ছে। এবং একটা বিষয় হচ্ছে যে হাসপাতালে কিন্তু প্রয়োজনীয় সংখ্যক যে চিকিৎসক এবং নার্স সেটিও নেই। হাসপাতালে পর্যাপ্ত খাবারের সরবরাহ নেই। হাসপাতালে সব থেকে বড় যে সংকট সেটি হচ্ছে যে হাসপাতালে বিদ্যুতের বিকল্প কোনো সরবরাহের কোনো সুযোগ নেই, যে কারণে বিদ্যুৎ প্রতি ঘন্টায় কয়েকবার বিদ্যুৎ যাচ্ছে এবং মানুষের এই যে ভোগান্তি সেটি কিন্তু ক্রমশ বাড়ছে। আমরা যদি এখানকার পরিস্থিতি দেখাই যে হাসপাতালের যে ঢোকার পথ রাস্তা সেখানেও কিন্তু দেখছেন যে রোগীদের বিছানা পেতে সেখানে রোগীরা চিকিৎসা নিচ্ছেন এবং বড়দের ক্ষেত্রে কিছুটা চিকিৎসা নেওয়ার সুযোগ হলেও বিশেষ করে যারা শিশু তাদের জন্য কিন্তু এটি একেবারেই ভয়াবহ অবস্থা একটি তৈরি হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে 500 শয্যার যে হাসপাতাল সেটির কিন্তু নির্মাণ কাজ শেষ হয়েছে বেশ কয়েক মাস আগে, কিন্তু দুঃখজনক বিষয় হলেও গত 1 বছরেও সেই মেডিকেল কলেজ হাসপাতালের কোনো শয্যাগুলো চালু করা যায়নি, নতুন ভবনে রোগীদের স্থানান্তর করা যায়নি। বিদ্যুৎ বিভাগের গাফিলতির একটি অভিযোগ কিন্তু তোলা হচ্ছে যে বিদ্যুৎ বিভাগের কাছে বারবার ধর্ণা ধরেও গণপূর্ত বিভাগ সেই নতুন ভবনটি 500 শয্যার যে ভবনটি সেটিকে তারা চালু করতে পারছে না, যার ফলে পটুয়াখালীর মানুষের যে দুর্ভোগ, মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু একেবারেই মাত্রা ছাড়িয়েছে। আমরা দেখান যে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি বিছানায় মানুষের যে সীমাহীন দুর্ভোগ এবং রোগীদের সীমাহীন ভোগান্তি সেটি সহজেই বোঝা যাচ্ছে। এবং এই পরিস্থিতি উত্তরণে সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হলেও তা খুব বেশি কাজে আসেনি এবং এই ভোগান্তি থেকে পটুয়াখালীর মানুষ কবে যে মুক্তি পাবে সেটিও বলা যাচ্ছে না। আমরা ইতিমধ্যে পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করেছি। আসলে তারাও অনেকটা অসহায়ত্ব প্রকাশ করেছেন, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না দেয়া, গণপূর্ত বিভাগের পক্ষ থেকে নতুন ভবন চালু করার প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত না করার কারণে তারা একই রকম বাধ্য হয়েই তারা যেটুকু পারছে সেটুকু সেবা দেওয়ার চেষ্টা করছে। পটুয়াখালীর মানুষের স্বাস্থ্য সেবার এই দুর্ভোগ অচিরেই লাঘব হবে এমনটা প্রত্যাশা এখানকার মানুষের।